মুর্শেদ দয়াল বাবা শাশুবি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলাজানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে সমর্পিত করে কথা বলছি। গাদিরে খুম 18ই জিলহজ সদরুদ্দিন খাজা বাবার কাছে আসার আগে কোনো দিনই শুনি নাই। আমাদের বাড়িতে অনেক বড় বড় পীর সাহেব ছিলেন, খাজা মাসের সাকি ছিলেন, সিরাজুল হক সাহেব ছিলেন, জাহিদ হোসেন যৌনপুরী ছিলেন, দীর্ঘদিন আমাদের কাছে ছিলেন। আমরা শুনেছি তার কাছে, কিন্তু এগুলো শুনিনি তার কাছে। স্বপ্নে প্রাপ্ত হয়ে সদরুদ্দিন খাজা বাবাকে 7 বছর খোঁজার পরে যখন তার কাছে এসে হাজির হলাম, এই আলোচনাগুলো যখন তিনি করলেন, মাওলানা অভিষেক নামক পুস্তক দিলেন, দেওয়ার পরে বুঝতে পারলাম যে ইসলামের মূল ধারাটা কোনখান থেকে আসতেছে, কিভাবে। কোরআনে আয়াত আছে, হাবলুল শব্দের অর্থ হলো রশি। হাবলুল্লাহ আল্লাহর রশি। আল্লাহর রশিটা এমন ভাবে প্রলম্বিত, লম্বা করে দেওয়া হয়েছে, সেই আদর্শের রশি যিনি বা যারা মজবুত করে ধরবেন, তারা ওই রশির টানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। ইমাম জাফর সাদেক, ষষ্ঠ ইমাম, তিনি বলেছেন, ইহা আমাদের আহলে বাইতের শানে নাজিলকৃত। তাফসীরে দুররে মনসুরে এই কথাটা উল্লেখ আছে। এখন এই গাদিরে খুমটা কি, আমার সতীর্থ স্নেহাস্পদ যেমন আব্দুল নাসির বলার চেষ্টা করেছেন, সময়ের স্বল্পতার জন্য সংক্ষিপ্ত, সবাই তাই হবে। আমার দয়াল নবী একবারই হজ করেছিলেন। হজ করে তিনি যখন প্রায় 100 লক্ষ লোক নিয়ে মক্কা থেকে মদিনায় ফিরতেছেন, পথে গাদিরে খুম নামক জায়গা, গাদির হলো একটা জলাশয়, খুম হলো একটা তার উপরে উঁচু জায়গা। এই জায়গায় যখন তিনি আসলেন তার লোকজন নিয়ে, ওই সময়ে তার উপরে 2টি ওহী আসলো। এই ওহী দুটা আসলো এইভাবে, রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু আসিমুকা মিনান নাস। এই ওহীটা আসলো। এখানে আন্না আলিউল মাওলার মুমিনিন কথাটাকে গোপন রাখা হয়েছিল। ওইটা কি আসলো, সারাটা কোরআন একলা বেসমে থেকে শুরু করে শেষ হয়ে গেছে। এই ওহীটা আসলো সব শেষের ওহীর আগেরটা। ইংরেজি ভাষায় বলে লাস্ট পার্ট 1 অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। একলা বেসমে থেকে ওহী যে আগমনী ধারাবাহিকতা, সারাটা কোরআন নাজিল হয়ে শেষ হয়ে গেছে। 2টা ওহী ওই জায়গায় তখন আসলো, শেষের আগেরটা। মানে এই কথাটা, এটা কোরআন সংকলনের সব শেষে না গিয়ে সূরা মায়েদার 67 নম্বর বাক্যে আছে। কি বলা হলো, হে রাসূল আপনি জানিয়ে দেন জনগণকে, মাওলা আলী কারিমুল্লাহ হবেন মুমিনদের মাওলা। মাওলা মানে প্রভু, অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ। ওই দিন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে তার যে 100 লক্ষ লোক ছিলেন সাথে, যারা পিছে ছিলেন তাদেরকে আগে নিয়ে আসলেন, যারা অনেক আগে গিয়েছিলেন পশ্চাতে নিয়ে আসলেন। উটের যে গদি ছিল, গদি স্তূপাকার করে সুন্দর একটা মঞ্চ করলেন। মঞ্চ করে তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে আশরাফে কাশফি থেকে একটা বর্ণনা আছে। এই ধারাটা এমন ছিল, হে রাসূল আপনি আপনি রব থেকে যা প্রাপ্ত হয়েছেন তা যদি জনগণের মধ্যে না জানিয়ে দেন,
তাবলিগ না করে দেন, তাবলিগ শব্দের অর্থ জানান দেওয়া, না জানায় দেন ভাবনাটা এমন যেন কিছুই জানায় দেওয়া হলো না। Whatever you have got from a rob, you must spread it among the people. মুসলিম বলা হয় না, among the people, জনগণের মধ্যে জানিয়ে দেন। তখন তিনি দাঁড়িয়ে গেলেন, মঞ্চের উপর উঠে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যান তার মাওলার অভিষেক পুস্তকে যেভাবে বর্ণনা করেছেন, আমি একটু ছোট্ট অংশ বলছি। এখন কি বললেন? আলাস্তু আউলা বিমিনকুম আনফুসিকুম, তিনি বললেন, দয়াল নবী ভাষণে বলতেছেন, হে আমার সাথীরা, আওলা শব্দের অর্থ হচ্ছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্ব ব্যক্তিত্ব, আর মুআব্বাদাত শব্দের অর্থ হচ্ছে জীবনের চেয়ে অধিক অগ্রাধিকার। দেয়ার আর দ্যান লাইফ অন এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড, যে জীবন এবং জগতের যে কোনো বিষয়ের চেয়ে তিনি অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ হলো এটা। তখন তিনি কি বললেন ভাষণে? আলাস্তু আউলা বিমিনকুম আনফুসিকুম, হে আমার সাথীরা, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি নই? প্রশ্নাকারে দয়াল নবী জিজ্ঞাসা করলেন ১.৫ লক্ষ লোকের মধ্যে। সবাই এক হাত তুলে বললেন, কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। দয়াল নবী খুশি হলেন। খুশি হয়ে ওই যে আগেই কথাটা, আন্না আলিউল মাওলাল মুমিনিন, এই কথাটা জনগণের মধ্যে জানাই দেওয়ার কথা বলা হয়েছিল তাকে। তখন তিনি মাওলা আলীকে তার হাতটা এইভাবে তুলে ধরে, মনে হয় একজন শিশুকে তুলে ধরেছেন, তুলে ধরে বলেছিলেন, মেসকা শরীফের ৪র্থ খণ্ডের ৪৪৮ পৃষ্ঠায় আছে হাদিসটা, আরো অনেক জায়গায় আছে। তিনি দিলে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামানাদাহু ওয়ানসুর মান নাসারা অখজুল মান খাজালা ফালিয়াজহাদিল হাজারুল খায়রা। মারহাবা মারহাবা পড়ে গেল। তখন তিনি এই কথাটা বলেছিলেন, আমি যার মাওলা, এই আলী তার মাওলা। হে আল্লাহ, আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে, আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। মারহাবা বলে গেল। এই কথার প্রেক্ষাতে উপস্থিত যারা ছিলেন সকলেই আনুষ্ঠানিকতার সাথে আনুগত্যের বায়াত নিয়েছিলেন রসুলের উপস্থিতিতেই মাওলা আলীর কাছে। এই মাওলা একটা আসলে ইসলামের ইতিহাসে একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই ধারার মধ্যে থেকে আমরা যদি মুসলমানিত্বের ধারায় নিজেদেরকে দাখিল না করতে পারি, এই ধারায় আমরা মুহাম্মদী মুসলমানের মধ্যে থাকার যোগ্যতা রাখবো না, থাকবে না আমাদের যোগ্যতা। ঠিক তদ্রুপ হযরত উমর, আবু বকর, উনারা যখন বায়াত নিলেন, হযরত উমর বায়াত নিতে গিয়ে বলেছিলেন, হাদিসের, আমি যে হাদিসটা বললাম এই হাদিসে পরে ইহা উল্লেখ আছে, হযরত উমর বলেছিলেন, বাক্ষিন আলী ইবনে আবি তালেব, হে আবু তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি এখন মুসলমান নরনারীদের জন্য সকাল সন্ধ্যা স্মরণীয় বরণীয় হইয়া থাকিবেন। এই কথাও বলা ছিল। যখন এই আনুগত্যের পর্ব শেষ হয়ে গেল, তখন কোরআনের সব শেষ ওহিটা আসলো। এইটা সূরা মায়দা ৩ নম্বরে আছে। দেখেন, শেষের আগেরটা সূরা মায়দার ৫ম সূরা ৬৭-তে, আর শেষটা রাখা হয়েছে ৩ নম্বরে। ধারাবাহিকতাটা রক্ষিত হয়নি। কি বলা হয়েছিল? আলিয়াউমা ইয়াশা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কি হলো? আল্লাহ বলতেছেন, এখন তোমরা কাফেরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই যে যারা আমরা এই ধারার মধ্যে, ওই যে মাওলা আলী হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে যে তার স্থলাভিষিক্ত করে দিয়ে গেলেন,
তার পরবর্তীতে যোগ্য নেতৃত্ব দিয়ে গেলেন। কোরআনে একটা সেন্টেন্স এইভাবে আমার মুর্শিদ কেবলা এটাকে এইভাবে তর্জমা করেছেন ইংরেজিতে, যে দিস ডিরেকশন আর শুড রিচ আ লিটার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। অর্থাৎ যোগ্যতম প্রতিনিধি নিশ্চয়ই তার জন্য একজন উত্তরসূরির যোগ্যতম রেখে যান, যিনি আল্লাহর পক্ষ থেকে রেসালাতের দায়িত্ব পালন করবেন। মাওলা আলী ছিলেন সেই রকম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওসি। এই জায়গায় তাকে দেখেন বসায় দিয়ে গেলেন। তাই আরেকটা হাদিসে আছে, আল্লাহ আলী ওলি আল্লাহ, আলী হচ্ছেন আল্লাহর একজন ওলি, বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এইটা যখন বলে গেলেন সবাই আনুগত্যের পর্ব শেষ করলেন। তারপরে দয়াল নবী একটা দোয়া করেছিলেন ওই অনুষ্ঠানে, এরকম ছিল মাওলার অভিষেক পুস্তকে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা 720 সদর নাম সৃষ্টি কেবলা দয়াল উল্লেখ করে দিয়েছেন ব্যাখ্যা সহ। তিনি লিখেছেন এইভাবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলা আকবাল দিনা ওয়া তামা নিয়ামাতিন ওয়া রাযা রাব্বি আলা রাসালাতি বেলায়েতে আলী ইবনে আবি তালেব। হে আল্লাহ, আপনি মহান, সমস্ত প্রশংসা আপনার। রাসূলের সেই দোয়ার অর্থ, আমি আমার রাসালাতের দায়িত্ব আপনি দিয়েছেন আলী ইবনে আবু তালেব, আবু তালেবের সন্তান আলীর মাধ্যম দিয়ে আমি ঘোষণা করে আমি আমার দায়িত্ব সম্পন্ন করলাম, আপনি দয়া করে দয়া বর্ষণ এবং রহমত। এটা ছিল তার কথা। এখন এই ধারার বিপরীতে আমরা যারা মুসলমান, এই যে পাইভট পয়েন্ট, ইসলামের একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু, আল্লাহ হুকুম দিয়েছিলেন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই হুকুম পালন করলেন তিনি মাওলা আলীকে রেসালাতের দায়িত্ব দিয়ে। নবুয়ত খতম, রেসালত প্রলম্বিত হয়ে আসলো। এই আলীর ধারার মধ্যে যে সিলসিলা এসেছে, এই মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে দাখিল না করতে পারলে আমাদের মুসলমানিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু ইউ বিলং টু? আমরা কি ধরনের মুসলমান? আলী সত্তা, মোহাম্মদের ঘোষণার আলী সত্তার মাধ্যমেই, না ওই ঘোষণার বাইরে থেকে? এটা নিজেদের ভিতরে আসলে জানার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মাওলার এই অভিষেকের দিনে। তিনি এই অভিষেকটা দেখেন মুসলমান সমাজের মধ্যে বিস্তৃত হয়ে গেছে। আমরা যখন সদরুদ্দিন খাজা বাবা আমাদেরকে একদিন বলেছিলেন, তখন আমরা মানুষ খুব কম ছিলাম। রাজন ভাই যে ভূমিকা পালন করেছিল ওই দিন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অনুমতি নিয়ে পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে শহীদ মিনার পর্যন্ত আমরা গিয়ে অনুষ্ঠানটা শেষ করেছিলাম। শেষে আমাদের সদরুদ্দিন খাজা বাবা আমাদেরকে বললেন, আপনারা মাওলার অভিষেকটা একটু কেন্দ্রীয়ভাবে পালন করতে পারেন না? তখন আমরা এটা করেছিলাম। মাওলার অভিষেক কি এটা মানুষ জানে না। নাসির বললেন যে এখনো অনেকেই জানে না। মাওলার শব্দের অর্থ হল প্রভু। এটা সেলফ ডিক্লেয়ার্ড, বেস্টেড লর্ডশিপ, আল্লাহ কর্তৃক সমর্পিত অর্পিত প্রভুত্ব। এই প্রভু হলেন মাওলা আলী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, ওনার গুরুত্বটা আমি সংক্ষেপ মাত্র 2 মিনিট বলবো, জ্ঞানের শহর। আর মাওলা আলী হবেন সেই শহরে প্রবেশের একমাত্র দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জ্ঞানের শহরের ঘোষণা, এটা তার নিজের। অন্যান্য পুস্তকেও আমি দেখেছি, ত্রিপিটকেও দেখেছি এর ইঙ্গিত আছে। এরকম ইঙ্গিতটা ছিল ত্রিপিটকে। বুদ্ধ একজন শিষ্য ছিল, আমি এটা বলে ঠাট্টা করব, একজন শিষ্য ছিল, তার নাম ছিল আনন্দ। এই আনন্দ বুদ্ধের ভক্তিকুল চূড়ামণ ছিল, স্ট্রং ডেভোটি। আনন্দ বুদ্ধকে ছাড়া কিছুই বুঝতেন না, এরকম একটা হাল অবস্থা ছিল। একদিন প্রকৃতির নিয়মের ডাকে বুদ্ধ চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। তখন আনন্দ বুদ্ধকে জড়িয়ে ধরে এমন ভাবে বললেন, মরতে দিবেন না। এইভাবে জড়িয়ে ধরলেন যে না, উনি চলেই যান। লাস্ট স্টেজ এসে গেছে। তখন আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে হো উইল টিচ আস ইট ইজ আন ইনজাংশন হোয়েন thou art gone। হে মহাতাপস বুদ্ধ। বুদ্ধের আসল ডাক নাম ছিল সিদ্ধার্থ, তার অর্জিত নাম হলো বুদ্ধ। আপনি যে চলে যাচ্ছেন, আমাদেরকে ধর্মবিদ্যা কে শিক্ষা দিবেন? রিলিজিয়াস ইনজাংশন কে শিক্ষা দিবেন?
তখন বুদ্ধ বলেছিলেন, আই এম নট দি লাস্ট অ্যান্ড ফার্স্ট বুদ্ধ, another Buddha will come before you and he will be endowed with wisdom and supremely enlightened one. এই কথা বললেন বুদ্ধ আনন্দকে। অর্থটা কি? বুদ্ধ বললেন, আমি প্রথম এবং আমি শেষ বুদ্ধ না। another Buddha will come before you, তোমাদের সামনে আরেকজন বুদ্ধ আসবেন, he will be endowed with wisdom, তিনি জ্ঞানে বিভূষিত থাকবেন, supremely enlightened one, জ্যোতির্ময় তার চেহারা হবে। তখনও বুদ্ধ আনন্দ বুদ্ধকে ছাড়ে না। হাউ ডু ইউ নো হিম? বললেন, আমরা কিভাবে তাকে চিনব? যে হি উইল বি নোন এজ মৈত্রী, দ্যাট মিন দি ফাউন্ডার অফ পিস। তিনি মৈত্রী, শান্তি নামক একটা ধর্ম প্রচার করবেন। তাহলে দেখেন, দয়াল নবীর কথা বুদ্ধের ত্রিপিটকেও বলে গেছেন, মহাপুরুষদের কত ইঙ্গিত। আর একটা বলবো মাত্র, বাইবেলে আমাদের ঈশা নবী যীশু খ্রিস্ট একদিন তার শিষ্যদেরকে নিয়ে বসে আছেন। বসে থেকে তিনি বললেন তার শিষ্যদেরকে ডাক দিয়ে, ইফ ইউ লাভ মি কিপ মাই, বাইবেলে ইংরেজি ভার্সনে লেখা তো, ইফ ইউ লাভ মি to keep my commandments, and I will pray to the Lord, and he will send another comforter unto you. Until I will go, he will not come. I will go, and I will send him unto you, and he will abide with you forever. বুদ্ধ বললেন কি দয়াল নবী সম্পর্কে? দেখেন, হে আমার সাথীরা, তোমরা যদি আমাকে ভালোবাসো, বুদ্ধ না সরি যিশু, তোমরা যদি আমাকে ভালোবাসো আমার কথা রাখো, কিপ মাই কমান্ডমেন্টস। আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো, আই উইল প্রে টু দি লর্ড, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, হি উইল সেন্ড ইউ অ্যানাদার কমফোর্টার। কমফোর্টার মানে শান্তিদাতা, ইংরেজি শব্দ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, তিনি যেন তোমাদেরকে একজন শান্তিদাতা পাঠিয়ে দেন। আর কি বললেন? আনটিল আই উইল গো, আমি না যাওয়া পর্যন্ত হি উইল নট কাম, তিনি আসবেন না। আই উইল গো, আমি যাবই, এন্ড আই উইল সেন্ড হিম আনটু ইউ, এবং গিয়ে তোমাদের কাছে তাকে পাঠিয়ে দেব, এন্ড হি উইল অ্যাবাইড উইথ ইউ ফরএভার, চিরদিন তিনি থাকবেন। ঈশা নবীর পরে যে ধর্মনাতে এসেছিলেন তিনি আমাদের দয়াল নবী, তিনি শান্তি নামক ধর্ম প্রচার করছেন, কম্পিউটার শান্তিদাতা, প্রিচার বলা হয় নাই ওখানে। এন্ড কি করবেন? হি উইল অ্যাবাইড উইথ ইউ ফরএভার, তিনি তোমাদের সাথে চিরদিন থাকবেন। তার মানে তারপর আর কোনো নবী আসবেন না। নবী এই জন্যই আসবেন না, এই জন্য নবীর কার্যক্রম পরিচালনা করার জন্য রেসালতের ধারা মাওলা আলীকে দিয়ে প্রলম্বিত দিয়ে গেলেন। এগুলো বহু ঐতিহাসিক প্রমাণ আছে। আমাদের অল্প পরিসরের আলোচনার মধ্যে ওইভাবে যাওয়া যাবে না। এখন আমি আগেই বলেছি যে আমাদের যে মাওলার অভিষেক দিবসে এই প্রত্যয় হওয়া উচিত, আমরা যেন মাওলা আলীর মাধ্যমে যে জায়গায় ছিলছিলা আমরা পাবো, ওরকম পুত পবিত্র একজন গুরু কেন্দ্রিক অবস্থানে গিয়ে, এর মুতালেব সাহেব আছেন, সদরুদ্দিন বাবাগণ আছেন, এরকম যত ওলি আল্লাহ আছেন, তারাই সবাই ওই একই সিলসিলার মাধ্যম দিয়ে এসেছেন। মাওলা আলী, আলীকে বাদ দিয়ে মুহাম্মদ পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে না, আল্লাহ তো দূর। তাই লালন বলেছেন, নবীকে মানে না যারা মুয়াহিদ, নির্ভেজাল কাফের তারা। নবীর কথা কইলাম, নবীর যে এত বড় গুরুত্বপূর্ণ, তিনি তার মাওলায় দান করে গেলেন মাওলা আলীকে, তাকে বাদ দিয়ে আমরা আবু বকর, উমর, উসমান এগুলোকে নিয়ে তখন করলাম। দয়াল দুঃখের ঘটনা হলেও সত্য, দয়াল নবীর উফাতের সময়ে ওনার দেহ মুবারক মাটিতে রেখে তখনকার লোকজন অনেকেই নেতা নিযুক্তি করার জন্য বনি সবিকা নামক জায়গায় চলে গেলেন। ওই বনি সবিকা সেই জায়গায়, যে জায়গায় যুদ্ধের পরে লুণ্ঠন পান্ঠন করার পরে মালামাল ভাগ করা বড় জায়গা, ওই জায়গায় তিনি যখন গেলেন, হয়তো আবু বকর, উমর, উসমান এনারা অনেকেই গেলেন। দয়াল নবীর পবিত্র দেহা মুবারক রেখে তার জানাজার কাজ সম্পাদন, দাফন ক্রিয়া সম্পন্ন না করিয়া তারা চলে গেলেন। যাওয়ার পরে কে নেতা হবেন এই আলোচনা শুরু হয়ে গেল। তখন অনেকেই বলেছিলেন, কিসের আবার কে নেতা হবেন? বিদায় হজের ভাষণে তো দয়াল নবী বলেই গেছেন, আমি যার মাওলা
আলী তার মাওলা, এই আলী তো তার নেতা, যাকে যুদ্ধের ক্ষেত্রে সেই জুলফিকার দান করা হয়েছিল, যিনি জ্ঞানের শহরে প্রবেশ করার একমাত্র দরজা, সেই আলী সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি তো আমাদের নেতা, তিনি তো বানাই গেছেন, আবার কিসের নেতা নতুন করে? তখন ওখানে 2.5 দিন হট্টগোল, কিছুটা মারামারি, ধস্তাধস্তি, চুল দাড়ি ধরাধরি, ধাক্কাধাক্কি হয়ে গেছে। বলপূর্বক অবস্থান প্রয়োগ করে বয়সের জ্যেষ্ঠতার কথা শেষ পর্যন্ত এরা একটা ওই দল, বেশির পক্ষের দল, তারা যেন কুলেতে পারল না যে মাওলা আলী তো আমাদের নেতা, দয়াল নবী ঘোষণা করে গেছেন, আবার কিসের? কিন্তু তারা ব্যর্থ হয়ে ওই ঘোষণার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত হযরত আলী বাদ দিয়ে হযরত আবু বকরকে প্রথম খলিফা, মাওলায় বাদ গেল, কি আসলো? খেলাফত, খলিফা নির্বাচন করে নিয়ে আসলেন। এইভাবে নিয়ে আসার পরে ইতিমধ্যে 2.5 দিন দয়াল নবীর দেহ মুবারক হযরত আলী কারিমুল্লাহর নেতৃত্বে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে দাফন কার্য শেষ হয়ে গিয়েছে। যখন এই দাফন কার্য শেষ হয়ে গেছে, 2.5 দিন পরে সবাই এসে দেখে দাফন কার্য তো দয়াল নবীর শেষ হয়ে গেছে গা। তখন হযরত উমর বলেছিলেন হযরত আবু বকরকে, আপনি আমাদের নেতা বানায় নিয়ে আসলেন প্রথম খলিফা, আপনি হুকুম দেন আমাদের নেতার লাশ দেহ মুবারক আমরা উঠাইয়ে আমাদের মতো জানাজা করে আমাদের মতো দাফন করব। নেতার এরকম, তাহলে এটা নেতৃত্বের দাম থাকবো বেশি। এই কথা যখন তিনি বললেন, তখন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তার সেই যুদ্ধে দেওয়া আল্লাহর পক্ষ থেকে তরবারি জুলফিকার, এটা নিয়ে দয়াল নবী সমাধির উপরে, রওজার উপরে গিয়ে বসলেন, দৃঢ়তার সাথে চুপ হয়ে, গম্ভীরের সাথে অনেকক্ষণ চুপ করে থেকে হযরত আবু বকর বললেন, আমি রাসূলের কাছে শুনেছি এমন একদিন আসবে আলী জুলফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সওয়ার হবে, ওই দিন তার সাথে যুদ্ধ ফাসাদ করে যারা মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে, হয়তোবা রাসূলের রওজা ইহাই তাহার মাটির ঘোড়া। এই কথা বলে তারা চলে গেলেন। এই হলো কাহিনীটা। আর বাগে ফেতের আরো অনেক কাহিনী আছে এই মাওলাদের বিরুদ্ধে। কত বছর এই খলিফাদের 30 বছর শাসক, তারপরে আব্বাসী আমলের শাসক, এইভাবে যত শাসনগুলি কারবারগুলি হয়ে গেছে, এর মধ্যে প্রকৃত মুহাম্মদ ইসলামের যে ধারাটা সেটা আর নাই। বাগে ফেদাকের কাহিনী আরো কঠিন। দয়াল নবীর একটা বাগান ছিল, বাগানটার নাম ছিল বাগে ফেদাক। উনি নিজে লিখে দিয়ে গিয়েছিলেন বাগানটা। দাতাকে দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কাকে? তার মেয়ে ফাতেমাকে দিলেন। লেখককে মাওলা আলী, সাক্ষী তার নাবালক 2 পুত্র হাসান এবং হুসাইন। লিখিত একটা দলিল। ওই বাগে ফেদাকে কাজকর্ম করে মাওলা আলী চলতেন এবং সাংসারিক ভরণ পোষণ করতেন। হযরত আবু বকর খলিফা হয়ে এসে মসজিদে নববীতে বসে সিদ্ধান্ত নিলেন এই বাগে ফেদাকটাকে রাষ্ট্রীয়করণ করে নেওয়ার জন্য। রাসূল যেটা মা ফাতেমা জহুরাকে দান করেছেন, ঠিক করলেনও তাই। তখন ফাতেমা জহুরা মসজিদে নববীতে এসে হযরত আবু বকরকে বললেন, আপনি আমার বাবার দেওয়া বাগানটি কেন রাষ্ট্রীয়করণ করে নিলেন? তিনি বললেন, আমি শুনেছি রাসূলের কোনো ওয়ারিশ নাই, তার উম্মতগণই তার ওয়ারিশ। এই কথা আমি শুনেছি। মিথ্যে কথা। আপনি কোরআন পড়েন নাই? দাউদ নবী, ইব্রাহিম নবী তাদের ওয়ারিশ ছিল, কোরআন পড়েন নাই? তারপরেও লিখিত একটা দলিল, এটাকে রাষ্ট্রায়ত্ত করে নিলেন। তারপরে দয়াল নবী কন্যা ফাতেমা জহুরার সাথে যখনই দেখা হইতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখা হতো, তিনি
সালাম দিতেন মা ফাতেমা জোহরাকে। কি বলে? আসসালামু আলাইকুম বিনতে রাসূলুল্লাহ। বিনতে মানে কন্যা, হে রসুলের কন্যা আপনাকে সালাম। তিনি সালামের জবাব দিতেন না, কেননা বিনতে রাসূলুল্লাহ বলছেন রাসূলের কন্যা, তাহলে ওয়ারিস, তুমি তো ওয়ারিস নাই, এই জন্য তো উম্মতগণে ওয়ারিস, তাই তিনি সালামের জবাব দিতেন না। এরকম অনেক দুঃখজনক কাহিনী ঘটনা আছে। তাই আজকের আমাদের সেই শপথ হওয়া উচিত, এই মাওলার অভিষেকটাকে নিজেদের হৃদয়ে ধারণ করে আরো বেশি করে প্রচার করে আমরা সেই আলী সত্তার মধ্য দিয়ে আমরা রসুল পেয়ে তারপর আমরা চলে যাব। এর মধ্যে গেলে আমাদের এই যে দেখেন, এখন আমি সামান্য একটু বলবো, তিনি যে জ্ঞানের শহর ছিলেন। একদিন দয়াল নবীর কাছে গিয়ে কয়েকজনে বিচার দিয়েছিলেন। আলী বলেছিলেন যে আমার দয়াল নবীর সাথে যদি কেউ একবার দেখা করতে চায়, আমার সাথে দেখা করতে হবে 2 বার। এই কথাটা দয়াল নবীর কাছে বিচার দিলেন অনেকেই। হুজুর, আলী সাহেব কেন এত বড় কথা বললেন? আপনার সাথে দেখা করতে গেলে 1 বার, আলীর সাথে দেখা করতে হবে 2 বার, এটা কেমন কথা? তাই বলেছেন উনি? বলে হ্যাঁ, ডাকো। হযরত আলীকে ডাকা হলো। দয়াল নবী জিজ্ঞেস করলেন, আলী আপনি কি এই কথা বলেছেন? জি হুজুর, আমি বলেছি। কেন বলেছেন? আপনি হলেন জ্ঞানের শহর, আর আমি হলাম সেই শহরের প্রবেশের একমাত্র দরজা। সেই জ্ঞানের শহরে যদি একজন যায়, আমি আলীর দরজা দিয়ে যাওয়া লাগবো, আবার যখন ফিরে আসবে আমি আলীর দরজা দিয়েই তো ফেরত আসা লাগবো। কিন্তু আপনার কাছে একবার গেলে আমার কাছে 2 বার দেখা হবে, একবার যাইতে আবার আসতে। তখন সবাই বুঝতে পারলো হ্যাঁ, ঘটনা তো ঠিক। সেই আলিত্য প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বের ধারা অর্জন করতে গেলে এই যে অলি আল্লাহগণ আছেন, আমি সামান্য একটু বলবো মাত্র। অলি আল্লাহগণ আছেন, ইনারা নফসের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করছেন বলে অলি আল্লাহ হয়েছেন। মানুষ নামক প্রাণীর মনটা, নফসটা 2টা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। 2টা উপাদান, একটা হলো নূরে মুহাম্মদী আর একটা হলো শয়তান। মানুষের অন্তর আমাকে মুর্শিদ কেবলা কাগজ কলম নিয়ে আমাকে দেখিয়ে দিয়েছিলেন আমাদের বাসায় অনেকক্ষণ সুন্দর করে। ওই কথাটা আমি বলছি মাত্র। কি বললেন? যে মানুষ নামক প্রাণীর, জিন এবং ইনসান, যেটা অন্তরটা কি দ্বারা তৈরি করা হয়েছে? 2টা উপাদান, একটা হলো নূরে মুহাম্মদী আর একটা হলো শয়তান। নূরে মুহাম্মদীটা কি? উনি সংজ্ঞা দিয়েছেন এইভাবে, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিজ অ্যাটেন্ড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদী। অর্থাৎ স্বর্গীয় চরিত্রের যে গুণাবলী ইহা মানুষের অন্তরে দেওয়া আছে। এখানে 3টা গুণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন তিনি। একটা হলো নূরে মুহাম্মদ অশোষিত, অখণ্ড, নিঃশেষ হবে না। 2 নম্বর গুণটা হলো নূরে মুহাম্মদ কোনোদিনই কারোর পক্ষে বিপক্ষে অংশ নেবেন না, কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না, নিরপেক্ষ, পরিপূর্ণ নিরপেক্ষ, অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল। আর একটা কি? অনাসক্তি, কোনো ব্যক্তির প্রতি, ক্ষমতার প্রতি, বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না, প্রাপ্তির তীব্র বাসনা আকাঙ্ক্ষা এটা থাকবে না। এইগুলো হলো নূর মুহাম্মদের এই 3টা গুণ। এই 3টা গুণের বিপরীতে পক্ষপাতিত্ব করব যে ব্যক্তি, তার ভিতরে নূরে মুহাম্মদ আর থাকলো না, জাগে উঠলো কারা? শয়তান। লোভ লালসা বিষয় বাসনার প্রতি যে মন লাগে গেছে, ওই মনটা হলো শয়তানের আরেকটা বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন, ফাইজা ক্বালাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে হে বিশ্বাসীগণ, আপনারা যদি কোরআন পাঠ করতে আসেন, ইবাদত করতে আসেন, আপনাদের ভিতরে শয়তানের যে বৈশিষ্ট্য আছে ওটা থেকে সরে এসে তারপরে আসেন। ফাইজা ক্বালাতাল কুরআন, যদি তোমরা কোরআন পাঠ করতে আসো, ফাস্তাইজ বিল্লাহ, সরে আসো, মিনা মানে হইতে শয়তানুর রাজিম। ওই যে অন্তরের মধ্যে, মানুষের অন্তরে কেটা বৈশিষ্ট্য, এটা নূরে মুহাম্মদ আর শয়তান। শয়তানকে সরায় দিয়ে তারপরে আসে কোরআন পাঠ করতে, ইবাদতে। তাহলে এখন আমরা
শয়তানকে সাথে নিয়ে যদি ইবাদত করি সেটা কি হবে? হবে না। আমাদের আলটিমেট এই হচ্ছে নিজেদের ভিতরে নূরে মুহাম্মদীকে প্রতিষ্ঠা করা, শয়তানকে বিদূরিত করা। এই জন্য আপনার কি অতিষ্ঠ হচ্ছে? এই জন্য এখানে বলা হয়েছে আমরা যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি, আমি শেষ করবো 10-15 মিনিটের মধ্যে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দুইটা আয়াত আছে, আয়াত দুইটা কি? আউজ শব্দের অর্থ হলো আশ্রয় সন্ধান করা, টু সিক শেল্টার, টু সিক শেল্টার। আউযুবিল্লাহ, আমি কার আশ্রয় সন্ধান করি? আল্লাহ। আউযুবিল্লাহ, আল্লাহ। মিনা মানে হইতে শয়তানুর রাজিম, এর নাম হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আমি শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য ওই যে আমার অন্তরে দুইটা উপাদান আছে, বৈশিষ্ট্য। একটা হলো নূরে মুহাম্মদীর, আল্লাহ সত্তার সাথে যুক্ত, আর তার বিপরীতে শয়তানের সাথে যুক্ত। আমি ওই শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য কার আশ্রয় সন্ধান করি, তালাশ করি? আল্লাহ। কি জন্য আল্লাহ তালাশ করি? আল্লাহর কাছে তো শয়তান যাওয়ার সুযোগ নাই। তাহলে আমার উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। আউযুবিল্লাহ, আমি আল্লাহর সন্ধান করি, আশ্রয় তালাশ করি। মিনা মানে হইতে শয়তানুর রাজিম, শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই বলা হচ্ছে আমি যে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় তালাশ করি। আল্লাহ কি দেখা যায়? আল্লাহ আকার না নিরাকার? আল্লাহ নিরাকার, কিন্তু গুণবাচক নামগুলি আল্লাহর সৎ, আল্লাহ দয়ালু, আল্লাহ রহিম রহমান, আল্লাহ সুবহান, আল্লাহ গফুর, এই যে গুণবাচক নামগুলি আছে, এই গুণবাচক নামগুলি যিনি বা যাহারা অর্জন করে রেখেছেন তারা আল্লাহর অর্জিত গুণের প্রতিনিধি। তারা কার প্রতিনিধি? আল্লাহর অর্জিত গুণের প্রতিনিধি। তারা আল্লাহর স্বভাবে স্বভাববান মানুষ। তারা হলো তাকাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর স্বভাবের সাথে তাদের স্বভাব যুক্ত হয়ে গেছে। এই জন্য যে ব্যক্তি মানুষ আল্লাহর স্বভাবে হবেন তিনি আল্লাহর বদলে আল্লাহর প্রতিনিধিত্ব, ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ হবেন। সেটা কিভাবে? আমাদের আল্লাহর আশ্রয়স্থল কোথায়? আল্লাহর আশ্রয়স্থল 7 আসমানে পাবেন না। আল্লাহ যে মানুষের মনে আশ্রয় নেন, ওই মানুষের মনটাকে বলা হয় আরশে আল্লাহ। আসমানে সিংহাসন, যে সিংহাসনে আল্লাহ বসে, ওই সিংহাসনের নাম কি? আরশে আল্লাহ। জিন এবং মানুষের মন ছাড়া প্রকৃতিতে যত কিছু হচ্ছে সব কিছু প্রাকৃতিক নিয়মেই আল্লাহর পবিত্রতা প্রকাশ করতেছে, এতে কোনো ব্যত্যয় নাই। শুধু কার মন ছাড়া? জিন এবং ইনসান, মানুষের এবং জিনের মন ছাড়া। এই মনের মধ্যে আল্লাহর বিশেষ হুকুমত আছে। হুকুমতটা কি? আমার মুর্শিদ কিবলা, যিনি ইংরেজি সহ কোরআনের 4 খণ্ডে তাফসীর করেছেন, আমাদেরকে নিয়ে খুব অনুশীলন করিয়েছেন। বলেছেন তিনি সূরা হিজরের 87 নম্বর বাক্যে একটা ব্যাখ্যা আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। এই মানুষ নামক প্রাণী যে দেহ আছে, এই দেহের বাইরে তার কোনো ইবাদত নাই। এই দেহের মধ্যে 7টা অর্গানিক সিস্টেম যুক্ত করে দেওয়া আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা দেখা যায়, কথা আর মন দেখা যায় না। এই দেহের মধ্যে চোখ 2টাতে দেওয়া আছে, এই চোখ বন্ধ করলে আর দেখার কোনো সুযোগ আছে না? এটা দেখে কান দিয়ে, কানের ছিদ্র 2টা বন্ধ করলে শোনা যাবে? নাকে দিয়ে ঘ্রাণ নেই, নাক বন্ধ করলে কান দিয়ে ঘ্রাণ পাওয়া যাবে না। জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, এটা একটা পাওয়ার আছে এদের। জিহ্বা ছাড়া স্বাদ নেওয়ার জায়গা আছে? মুখ দিয়ে কথা বলা, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো জায়গা আছে কথা বলার, খাওয়ার? নাই। মাথা দিয়ে চিন্তা ছাড়া পা বা হাতে কি চিন্তা করতে পারবে? না। গরম না ঠান্ডা,
চামড়া ছাড়া অনুভব করার সুযোগ আছে? এই যে অর্গানিক সিস্টেমগুলি যার যার একটা পাওয়ার আছে, এই পাওয়ারগুলি দিয়ে অসংখ্য লোভ লালসা, বিষয় বাসনা, চাওয়া পাওয়া, এগুলো মানুষের মাথার মধ্যে ঢুকে। এগুলো নাম হলো দরজা এন্টিনা। তাই ওই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে সদরুদ্দিন খাজা বাবা কেবলাদান বলেছেন আমাদেরকে, ওই অর্গানিক সিস্টেমগুলোর ভিতরে আপনারা পহরাদার বসান। আপনি কানে কি শুনেন, শুনি ও মাথার মধ্যে যেন জমাকৃত না থাকে। চোখ দিয়ে যা দেখেন মজা লাগা গেছে গা, ওইটা মাথার মধ্যে জমা রাখছেন, তাহা চলবে না। এই যে পাওয়ারগুলিকে আপনি সিজ করে নেবেন, যখনই আসবে তখনই দেখবেন, দেখে দেখে এর যে মুহ আছে, মুহ কালিমা আছে, এটাকে আপনি সরাইয়ে দিবেন। এই জন্য নফস শুদ্ধি প্রাপ্তি ব্যতীত ওলি আল্লাহ হওয়ার সুযোগ নাই। তাই যে ব্যক্তি মানুষটার মনের মধ্যে ময়লা আছে, কি আছে? ময়লা। আমরা দেখেন অনেকেই বিদেশ থেকে তেল আমদানি করি, সব দেশেই করে, অপরিশোধিত তেল, ময়লাযুক্ত তেল, অপরিশোধিত তেল। ওই অপরিশোধিত তেলের নাম হচ্ছে ক্রুড অয়েল। কি অয়েল? ইংরেজি ভাষায় ক্রুড অয়েল। ক্রুড মানে ময়লা। ওই ময়লাযুক্ত তেলটাকে যতক্ষণ পর্যন্ত আপনি ময়লা অপসারণ না করবেন মেশিনে দিয়ে, এটা কি পিওর হবে? ব্যবহার করা যাবে? পবিত্র পরিচ্ছন্ন হবে? হবে না। Until or unless that very crude that will be removed, that very oil will never be purified. যতক্ষণ পর্যন্ত ওই তেলের ময়লা শেষ করে না দেওয়া যাবে ততক্ষণ উহা পরিশুদ্ধ হবে না। ঠিক আমাদের মনের মধ্যে যে ব্যক্তি মানুষগুলির মনে আমাদের এই ময়লা আছে, মনের ময়লা যতক্ষণ পর্যন্ত আমরা সরায় না দিতে পারবো, ওই মন আল্লাহর সিংহাসনে পরিণত হবে না। কথা বুঝতে পারছেন? এই যে কিভাবে ময়লাগুলো পরিশুদ্ধ করব, বিষয়গুলি কিভাবে সরাবো, এই যে পদ্ধতি, তার নাম হলো সালাত। সালাত মানে শুধুমাত্র এই সিজদা দিলাম, ই করলাম, রুকুতে গেলাম, সালাম ফিরেলাম, মুনাজাত করলাম, এইটুকুর মধ্যে না। এখন হাকিকতি তাৎপর্য আছে। প্রত্যেকটা বিষয় হাকিকতি তাৎপর্যটা কেমন? আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা আমাকে রীতিমতো বলেছেন এবং তার পুস্তক নিয়ে দেখিয়ে দেখিয়ে বলে দিয়েছেন। তার বাসায় আমার মনে আছে এখনো। তিনি বলেছেন, আধ্যাত্মবাদ আমরা বলি বলি বলি, জানি জানি, আসলে আমরা যারা বলি তারা কিন্তু আসলে জানি না। তিনি বললেন, আধ্যাত্মবাদটা কেমন জিনিস? আধ্যাত্মবাদ হচ্ছে এমন একটা, তিনি ইংরেজিতে একটা সংজ্ঞা দিলেন তখন, এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার এজ এ করসপন্ডিং কন্ডিশন অর কনসেপশন অফ দি মাইন্ড। এই কথাটা তিনি বললেন। প্রত্যেকটা বাহ্যিক জিনিসের সাথে অন্তরের বা আত্মার একটা সংযুক্তি আছে। ওই আত্মার সংযুক্তির অংশটুকুর নামই আধ্যাত্মবাদ। যেমন আমি এই যে আমি সংক্ষেপে তাড়াহুড়া করে বলতেছি, তো এটা অনেক সময়ের ব্যাপার। আমি ধরেন নামাজে গিয়ে রুকুতে গেলাম, রুকুতে গিয়ে আমি হাত দুটো হাঁটুতে দিলাম। আমরা বলে থাকি, শুনে থাকি যে রুকুটা হচ্ছে সেজদার একটা পূর্ব প্রস্তুতি অবস্থা, প্রি প্রিপারেশন অফ সেজদা। আসলে এটা সম্পূর্ণ তা নয়, এর হাকিকতি দিক আছে, আধ্যাত্মবাদ আছে। আমি অর্ধ রুকুর আগে, সিজদার আগে রুকুতে গিয়েছি, মানে কি আমার জীবনের কার্য পরিধিকে আমি দুইটা ভাগ করব। একটা ভাগ আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি সংসার ধর্ম পালন করি, হাল গৃহস্থী করি, এই যে আমি করি, শেষ করি, শেষ করছি, এখনই শেষ করে দিচ্ছি। এই যে আমি করে দিচ্ছি, এটা হলো আমার একটা অংশ। আর বাকি অংশটুকু পারিবারিক কার্যক্রম থেকে দূরে থেকে আমি মুক্তির জন্য একটু নিজেকে নিয়োজিত করলাম। এই অংশটার নাম হচ্ছে আমার মুক্তির দিক। তাহলে রুকু মানে কি? আমি সংসার ধর্ম পালন করতেছি সহি সালামতে, আবার আমার মুক্তির জন্য কার্যক্রম, আমাদের ময়লাগুলি সরানোর জন্য চেষ্টারত আছি। ধর্ম পালন করো, আবার বাকি সময়টা মুক্তির জন্য নিজেকে নিয়োজিত রাখো। এটা রুকুর, এটা হলো আধ্যাত্মবাদ। আর আমি যখন সিজদায় রত, সংসার ধর্ম থাকে না, আমি সম্পূর্ণ তার হালে পড়ে গেছি। ঠিক এমনটি ভাবে আমি দুনিয়া অংশটা যখন ত্যাগ করতে পেরেছি। এই সালাত শব্দের অর্থ কি? সালাত ইজ এ মেথড টু নো দ্য স্টাইল অফ নফস অ্যাটেন্ড ফর নিয়ারনেস টু গড। আমার আত্মশুদ্ধির জন্য
নফসকে পরিশুদ্ধ করার জন্য, নফসকে পরিশুদ্ধ করার জন্য, শুনেন, নফসকে পরিশুদ্ধ করার জন্য আমি যে প্রচেষ্টা নিচ্ছি, এই প্রচেষ্টাটার নাম সালাত। যখন এই দুনিয়ার ময়লা মন থেকে সব সরে গেছে, তখন হয়ে গেছে জাকাত, মাইন্ড ফ্রম অল সোর্স অফ ম্যাটার অ্যাটাচমেন্ট। আমার মন যখন ময়লা মুক্ত, হৃদয় মস্তিষ্ক ময়লা মুক্ত, ওই ময়লা মুক্ত মন আরশে আল্লাহ, ওই জায়গার মধ্যে গিয়ে কার বসতি? আল্লাহর বসতি। তখন ওই ব্যক্তি মানুষটা আর সাধারণ মানুষ না, তিনি আল্লাহ আল্লাহ হয়ে গেছেন। তাই কোরআনে আছে সূরা বাকারা 115-তে, ওয়াল্লাহু লা শারিকা মাগরিবি ফাইনামা তুআল্লু ফাশাল্লাহ ওয়াজহুল্লাহ। যে ব্যক্তি মানুষটা অন্তরে আল্লাহ বসতি স্থাপন করেছে, তিনি আল্লাহ চেহারাওয়ালা হয়ে গেছেন। হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসিতে আছে, ওই ব্যক্তি মানুষটা মাথা আমি আল্লাহর মাথা, ওই ব্যক্তি মানুষের হাত পাও আমি আল্লাহর হাত পাও, ওই ব্যক্তি মানুষটা চলন ধরন আমি আল্লাহর চলন ধরন, ওই ব্যক্তি মানুষের কথন আমি আল্লাহর কথন, ওই ব্যক্তি মানুষটা আল্লাহর সত্যিকারের প্রতিনিধি। অমনের ব্যক্তির কাছে আশ্রয় না নিলে আমি শয়তান থেকে মুক্তি পেতে পারবো না। আমরা যেন মাওলার অভিষেক অনুষ্ঠানে এই অবস্থাটা নিজেদের ভিতরে প্রমাণ করে ব্যত্যয় ঘটিয়ে না ঘটিয়ে তাহাকে সঠিক পন্থা অবলম্বন করে মুক্তির রাজ্যে আমাদের হৃদয়ে যেন আল্লাহকে বসিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ হয়ে এই জীবনেই যেন আমরা মুক্তি প্রাপ্তি অবস্থায় চলে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম। জয় গুরু। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শামসুল হুদা মুমিন মাস্টার সাহেবকে। তিনি চমৎকারভাবে গাদিরের সত্য তুলে ধরেছেন এবং অ্যাডভোকেট দেওয়ান আবুল নাসের তার বক্তব্যেও প্রতিভাত হয়েছে মাওলানা অভিষেক দিবসের